অল্প সময়ে বা অল্প উপকরণে যদি বাচ্চাদের টিফিনটা বা সকালের নাস্তাটা বানানো যায় কেমন হয় বলুন তো। আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। মাত্র 2টো ডিম দিয়ে আর 8 থেকে 10 পিস পাউরুটি দিয়েই এই সফট তুলতুলে নাস্তাটি বানিয়ে দেখাবো। তার আগে বলছি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আমাদের এজন্য কি কি লাগবে। একদম অল্প কিছু উপকরণে প্রথমেই লাগবে আমাদের পাউরুটি বা ব্রেড আমি এখানে বড় স্লাইসগুলো নিয়ে নিয়েছি হচ্ছে 6 পিস। এরপরে আমি যদিও আরও 4 পিস নিয়েছিলাম, তো যাই হোক এখানে আমি 6 পিস নিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক আর 2টো রুম টেম্পারেচারে থাকা ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম নেওয়ার চেষ্টা করবেন, ফ্রিজের ডিম নয়। তারপরে হচ্ছে আমরা এই গুঁড়ো দুধটাকে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি, খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও কিন্তু নিতে পারেন, বাট আমার হাতের কাছে গুঁড়ো দুধ ছিল সেটাই নিয়েছি। এরপরে এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা এখনই এখানে গুলে রাখছি, তাতে করে একটু পরে যখন আমরা ডিমটা মিক্সড করব এতে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে বিষয়টা। তো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা বড় বোল নিয়ে নিচ্ছি, আর বোলের মধ্যে কিন্তু ডিম দুটোকে ভেঙে দিচ্ছি। 2টো ডিম দিয়ে আর মাত্র 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন। তো ডিম দুটোকে ভেঙে নিচ্ছি, আর এরপরে আমরা একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিব আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো এখানে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব সেগুলো আমি আগে থেকে বলে রাখছি। এই ডিমের সাথে মাত্র আমরা 2টো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 নম্বরে লবণ আর 2 নম্বরে হচ্ছে একটুখানি দারুচিনির পাউডার বা এলাচের গুঁড়ো। মানে এখানে বলতে চাচ্ছি যে একটু স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমরা একটুখানি এলাচের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু দারুচিনির যে গুঁড়োটা থাকে বা পাউডারটা থাকে সেটাও অ্যাড করতে পারেন। আর স্বাদ মতো লবণটা তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে বা মিক্সড করা হয়ে গেলে এখানে সেই যে আগে থেকে দুধটা রেডি করে রেখেছিলাম, দুধ বা চিনির যে মিশ্রণটা, ওটাকে কিন্তু অ্যাড করে দিব। তবে তার আগে একটু শিওর হয়ে নেবেন যে খুব ভালো করে কি এটা মিশে যাচ্ছে কিনা, মানে লবণটা বা দারুচিনির পাউডারটা। তো এরপরে হচ্ছে দুধটা অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশানো হয়ে গেলে কিন্তু এটাকে আমরা ফ্রাই করার জন্য চলে যাব। আর অল্প তেলে কিভাবে এটাকে ফ্রাই করবেন অল্প সময়ে, সেটাও কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো সেই টেকনিকটা অবশ্যই ফলো করার জন্য ভিডিওটি না টেনে দেখতে হবে। আর এখন হচ্ছে আমরা এটাকে একটু দেখিয়ে দিচ্ছি একটা পাউরুটির স্লাইস দিয়ে যে কিভাবে এটাকে আমরা চুবিয়ে চুবিয়ে ওঠাবো। তো দেখতে পাচ্ছেন যে চামচ দিয়ে কিভাবে এটাকে সোক করে নিচ্ছি। আর এরপরে চলে যাব হচ্ছে বাকি প্রসেসে। দেখিয়ে দিচ্ছি আরও একটি পাউরুটি কিভাবে সোক করবেন। তো এভাবে কিন্তু সোক করা হয়ে গিয়েছে। এবার চলে যাব এটাকে ফ্রাই করতে। ফাইনালি ফ্রাই করার জন্য চলে এলাম। আর ফ্রাই প্যানটাকে আগে থেকেই কিন্তু রেডি করে রেখেছিলাম, মানে চুলাতে দিয়ে। এখন অল্প একটু তেল দিলাম, 1 টেবিল চামচের মতো। দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই যে 1 স্লাইস পাউরুটি বা 1 স্লাইস ব্রেড দিয়ে দিয়েছি, মানে যেটা ওই যে আমরা ডিমের যে মিশ্রণটা ওটাতে যে চুবিয়ে রেখেছিলাম ওই দুটোই দিয়ে দিলাম। তো আরও 1 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু সাথে সাথে আমরা আরও একটা স্লাইস দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু এটাকে আমরা চেপে চেপে খুব ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে, জাস্ট কয়েক সেকেন্ড পরেই কিভাবে উপরটা কেমন ব্রাউনিশ একটা কালার চলে এসেছে। আর এইভাবে যদি একটু ফলো করেন না, তাহলে কিন্তু দেখতে পাবেন যে ঠিক অল্প তেলে কিভাবে এটাকে ভাজতে পারেন। মানে অল্প অল্প করে জাল জ্বলবে, মানে চুলার আঁচটা থাকবে অল্প অল্প। আর এই ক্ষেত্রে 1-2 টেবিল চামচ করে তেল দিবেন আর একটা পাউরুটি দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলের উপরে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পরে কিন্তু প্রায় আমার যে পাউরুটির স্লাইস এটা কিন্তু হয়ে এসেছে। আর খুব ভালোভাবে কিন্তু এটাকে একদম ব্রাউনিশ একটা কালার চলে এসেছে। আর ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ আসছে। যখন আপনারা বানাবেন অবশ্যই বুঝতে পারবেন। তো এ পর্যায়ে কিন্তু উঠিয়ে নিয়ে একটু সার্ভ করার পালা। তো এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটা কিন্তু কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে। আর হ্যাঁ, এরপরে কী রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় নতুন নতুন আর খুব ইউনিক আর খুব সহজ
সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। ইউনিক যদিও না হয়, কিন্তু অনেক সহজ সহজ রেসিপি দিয়ে থাকি, যে উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে এমন কিছু উপকরণ দিয়ে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে, কত তুলতুলে, কতটা তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে। তো আপনার বাচ্চার টিফিনেও কিন্তু এটা দিতে পারেন অনায়াসে।